বলে কি? এটা তো কোনোদিনের জন্য লক্ষ্য করিনি। আল্লাহর নবী যখন সফরে যেতেন তিনি সঙ্গে যে কি রাখতেন এটা তো কোনোদিনের জন্য খেয়াল করিনি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত জোড় করে বললেন, আমার বাপ মা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন। আমি তো আপনার সঙ্গের সাথী, যেখানে গিয়েছেন আমি আবু বকর, আপনি যেখানে কদম রেখেছেন তারপরে আমি আবু বকরের কদম রয়েছে। আপনি দ্বীনের খেদমতের জন্য সফরে গিয়েছেন বটে, সঙ্গে কি রেখেছেন এটা কোনোদিনের জন্য আমি আবু বকর লক্ষ্য করি। বড় লজ্জিত হয়ে পড়লেন, বড় শরমেন্দা হয়ে পড়লেন। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক হুজুরকে বলছেন, বাবাজি আবু বকর, লজ্জিত হওয়ার কোনো কারণ নাই। আমি কথাটা বলার কারণটা হচ্ছে আমি যে জিনিসটা সঙ্গে রাখতাম আমি রাসূলুল্লাহ যেভাবে রেখেছি, আমার উম্মতদের ঘরে এই কথাটা পৌঁছে দিয়ে তারাও যদি আমার মতন রাখতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিয়ে গেলাম তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস সুসজ্জিত করে রেখেছেন। আল্লাহর নবী রেখেছেন, আমিও রেখেছি, এতটুকুই বিশ্বাস। নবী পরক্ষণে বললেন, আমি রাসূলুল্লাহ সেটাকে যখন ঘষামেজা করেছি, আমল করেছি, ব্যবহার করেছি আমার মতন করে, যদি আমার উম্মতেরা যদি একটু আমল করে ব্যবহার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম অজাবাত লাহু শাফাতিহি, তার জন্য সুপারিশ শাফাআত করাম আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। ফায়দা পেলাম দুটো, একটা সঙ্গে শুধু রেখে দেব, জান্নাতুল ফেরদৌস রেডি আছে, আর সেটাকে একটু করে আমি আমল করব, মেনে চলব। আল্লাহ রাসূল বললেন তার জন্য সুপারিশ শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কথাগুলো কানে আসছে? এরপরেও যদি বলেন ওসব আমাদের দরকার নাই, টুক করে ঈমানটা চলে যাবে, রদ্দে কুফর কলেমা পড়ে পুনরায় আবার মুমিন হতে হবে। বুঝতে পারলেন? সাহাবাদেরকে ডেকে ঘোষণা দিলেন, ওগো আমার সাহাবীরা, বাবারা, আমি রাসূলুল্লাহ একদিন আপনাদের কাছে রুখসত হয়ে যাব, একদিন আপনাদের কাছে বিদায় নেব, একদিন আপনাদের কাছ থেকে চলে যাব। যাবার আগে আমি রাসূলুল্লাহ আমার তরফ থেকে আমার উম্মতদের ঘরে একটা মহামূল্যবান কথাটা পৌঁছে দেবেন। আমি রাসূলুল্লাহ যেটা বলে দিয়ে যাচ্ছি এই কথাটা আমার অবর্তমানে, আমার অনুপস্থিতিতে আমার উম্মতদের ঘরে পৌঁছে দেওয়া আমি রাসূলুল্লাহ আপনাদের উপরে খাস করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খাস করে দিলেন। আজকের যারা এই জায়গায় আসলো না, বসলো না, শুনলো না, বুঝলো না, আপনি আসলেন, বসলেন, শুনলেন, বুঝলেন, যেখানে নিলেন মনে ধরেছে, আমল করার চিন্তা ভাবনা করছেন। বাল্লিগু আন্নি আলা আয়া আও কামা ক্বালান নবী আলাইহিমুস সালাতুস সালাম। জেনেছি, বুঝেছি, শিখেছি, যে জানতে পারলো না, বুঝতে পারলো না, শিখতে পারলো না, তাদেরকে শিখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া কাদের উপরে বর্তাবে? আল্লাহ রাসূল বললেন ইজমা'উল উম্মাত, तमाम উম্মতদের উপরে আমি রাসূলুল্লাহ এই দায়িত্বটুকু দিয়ে গেলাম। আর একবার বলুন সুবহানাল্লাহ। আজকের আলেম সমাজরা বলবে, ইমাম বলবে, মুয়াজ্জিন বলবে, এরপরেও যদি আমার কথাটাকে আপনি নকল করে আপনার কম, আপনার জাতিকে আপনি কালকেই বলবেন কথাটা, এই জায়গায় বসে বলবে, সে আপনার মুখের উপর ঠাস করে বলবে তুই আবার বড় মুফতি সাহেব হয়েছিস, তুই আবার বড় হুজুর হয়েছিস। রোগ হচ্ছে আমাদের এটাই। আজকে আমরা কত মনোসংযোগ দিয়ে শুনছি, বলে কথাটা কত গুরুত্ব দিচ্ছি। এই কথাটা আপনি শুনে বুঝে যে আসলো না, বুঝলো না, শুনলো না, তাকে যখন এই কথাটা আপনাকে ধরিয়ে দেবে, আপনাকে গুরুত্ব দেবে না। আপনার সেই জায়গা তো নেই, আপনি তো হুজুর হতে পারেন। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে এটা হুজুরদের জন্য খাস করে দিয়েছেন।
বুঝলেন? নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, মুফাসসিরিন, মুআররিফিন, ওলিয়ে কামিলিন, বুজুর্গানে দিন, পীর, মাশায়েখ, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব, আফদাল, সালেহিন, ইমাম, মুয়াজ্জিন, মাওলানা, মুফতি, তাদের জবান দিয়ে শুনতে 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 আজকে আমরা নইপুকুর মাঠ পাড়ার জমিনে পীরজাদা আব্দুল হান্নান বখতিয়ারি সাহেবের সহবতে বসেছি। তার জবান দিয়ে সেই কথা শুনবো যে কথাটা ১৫০০ বছর আগে আল্লাহর নবী সাহাবাদের সামনে ঘোষণা দিয়েছিলেন। কথাটা শুনবেন তো নাকি গো? শোনার পরে স্বর্ণদ্রব্যের বুদবুদ ওটা করলে হবে না। শুনলাম, বুঝলাম, যতদিন আল্লাহ পাক হায়াতে রাখবে ততটুকু না পারলেও যতটুকু আল্লাহ পাক করিয়ে নেন ততটুকু আমল করার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ, আমার এই মধুমাখা নাম, আমি রাসূলুল্লাহ, আমার এই পেয়ারা নাম, আমি রাসূলুল্লাহ, আমার এই পবিত্র নাম উম্মতে মুহাম্মাদি কানে শ্রবণ করবে। কি গো, শুনতে পাই না আমার নবীর নামটা? অন্য নবীদের নাম পাই, প্রতিদিন শুনতে পাই। কোন নবীর নাম পাই গো? আমাদের নবীর নাম পাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও নইপুকুর গ্রামবাসী বাবাজিরা, ১৫০০ বছর আগে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ, আমার এই পেয়ারা নাম উম্মতে মুহাম্মাদি কানে শ্রবণ করবে, মুখে উচ্চারণ করবে। ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আজকে তার নামটা আজকে আমরা মুখে উচ্চারণ করি না, কানে শুনি না। আল্লাহর নবী আশাবাদী, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমার এই পবিত্র নাম, আমার এই মধুমাখা নাম শোনার পরে, জানার পরে আমার উম্মতদের ভিতরে একটু অন্তর দিয়ে, বেশি কিছু নয়, এতটুকুই তেলাওয়াত করবেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলুল্লাহ কথা দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, তার মত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন তার নামটাকে জান্নাতের মেহমানের খাতায় লিপিবদ্ধ না করবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওসিলা এমন একটা পেয়ারা নাম, মুখে উচ্চারণ করবেন, কানে শ্রবণ করবেন, অন্তর দিয়ে বলবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সার্টিফিকেট দিয়ে গেলেন, পুরস্কার দিয়ে গেলেন, তার মওত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত রব্বুল আলামিন তার নামটাকে জান্নাতের মেহমানের খাতায় লিপিবদ্ধ না করবে। ভালো লাগছে না শুনতে? অন্যদিকে চলে যাব না, এই দিকে এইভাবে টান মারবো। আমার যতটুকু সময় আমি চাই রাসূলের একটু আদর্শের উপরে। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশিরা, আশারা মানে ১০ মুবাশশিরা মানে সাহাবায়ে কেরাম, হযরতদের কথা বলা হয়েছে। আল্লাহর নবী জীবন দশায় ১০ সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি এমন মেনেছিল তারা কি এমন আমল করেছিল? এমন একটি আমল করলেন, আল্লাহর নবী পছন্দ করলেন, আর নবী পছন্দ করলেন মানে আমার আল্লাহ ভালোবেসে নিলেন। জোরে বলবেন না? সেই আদর্শ শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু আদবের সঙ্গে দাঁড়িয়েছিলেন। আশারায়ে মুবাশশিরা ১০ জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কর্ম কি করেছেন? অনেক আমল আছে, ওদিক না গিয়ে একটাই আমল ধরিয়ে দেওয়ার পরেই আপনারা বুঝতে পারবেন রাসূলের এই উসওয়াতুন হাসানা, এই আদর্শের সমস্ত আদর্শের ভিতরে যদি একটা আদর্শকে একটু আঁকড়ে ধরে থাকি, না জানি আল্লাহ পাক এটাই আমার নাজাতের একটা দরিয়া বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটু আদবের সঙ্গে দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবী যেভাবে দাঁড়িয়েছিলেন সব সাহাবারা দাঁড়িয়েছিলেন।
ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় সহ্য না করতে পেরে কিছু সাহাবা ভেগে পড়েছে, কিছু সাহাবা চলে গিয়েছে, স্থান ত্যাগ করেছে। কেবলমাত্র 10 সাহাবা ওইভাবে দাঁড়িয়েছিলেন। নবী আমার দাঁড়িয়ে আছেন, নবী আমার দাঁড়িয়ে আছেন। কেমন হালতে দাঁড়িয়ে আছেন? তিন টুকরা পাথরের বেঁধে নবী তার তহবানে তিনি বেঁধে দাঁড়িয়ে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। সাহাবারা ক্ষুধায় তৃষ্ণা ছটপট করছে, তহবান তুলে তুলে দেখাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ভুকায় তৃষ্ণায় আছি, দেখেন পাথর বেঁধেছি, পাথর বেঁধেছি। আর সহ্য না করতে পেরে আমাদের তহবান একটা করে পাথর বেঁধেছি। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে, আচ্ছা আল্লাহর নবী ধমক দিতে পারতেন, এই জায়গায় আল্লাহর নবী ধমক দিতে পারতেন, চুপ করে বসো বলতে পারতেন। সুন্দর আদর্শ দেখেন, আল্লাহ রাসূলের সামনে যখন নিজেদের তহবানকে উঁচু করে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার জ্বালায়